বিএনপির একটা নাটকীয়তা, সন্দেহভাজন নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এটাকে আমি রাজনীতি বিশ্লেষণ বলবো না, যদিও বিষয়টা অনেকটা পলিটিক্যাল। যেমন ইকোনমিক্সের মধ্যে পলিটিক্স ঢুকলে যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয়, তো এখানে রাজনীতির মধ্যে ডাক্তারই ঢুকেছে। পিনাকি ভট্টাচার্য যেহেতু একজন ডাক্তার, এই কারণে তার বক্তব্যটা আমি যথেষ্ট গুরুত্বের সাথে এখানে নিচ্ছি। আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয়, যে আসলে কি বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন, শেষ মুহূর্তে ছিলেন, তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে, এই ইমেজকে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণ এটা মনে করে। অনেকে বলেন যে খালেদা জিয়া আসলে মারা গেছে ওই তারেক রহমানকে বাঁচানোর জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, বা 16ই ডিসেম্বর ঘোষণা দিবে, এরকম একটা নাটক করছে। কিন্তু আমি আগে রিপিট করেছি, না, এটা আদৌ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে, বিদেশি হসপিটাল, আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সবকিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে। এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব, কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব না। এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে, তবে লন্ডন নেওয়া হবে, এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত, আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি। কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জনমনের সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে। একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ, সেগুলো মিলে যাচ্ছে। এর মানে 2 2 4 মিলে যাচ্ছে, সন্দেহ সংশয় বাড়ছে। যেমন ডাক্তার জুবাইদা রহমান দেশে অলরেডি এসেছেন। আমি যখন আলোচনা করছি তার মিনিমাম কয়েক ঘন্টা আগে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন। কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার জুবাইদা রহমান আসবেন কি নাকি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন। হ্যাঁ, এটা আপনার কি বলছেন, এটা মানে সাংবাদিকদের উপর প্রচন্ড রাগ। কারণটা কি? তাহলে কি মির্জা ফখরুল জানেন না? মির্জা ফখরুল কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না? আর তথ্য দেওয়া না হলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে কথা বলছেন বা কেন? এটা যদি পলিটিক্যাল না হয়, পিওর মেডিকেল সায়েন্স রিলেটেড হয়, তাহলে মির্জা ফখরুল তো ডাক্তার না, তিনি এই বিষয়ে কথা বলবেন কেন? এটা ডাক্তার জাহিদ সাহেব আছেন, তিনি ডিল করবেন। এখানে মির্জা ফখরুল কি বোঝেন? তো দর্শক, ডাক্তার জুবাইদা রহমান দেশে আসা নিয়ে মির্জা ফখরুলের ক্ষিপ্ত হয়ে যাওয়া প্রশ্ন করায় এবং পিনাকি ভট্টাচার্যের যে অবজারভেশন, এগুলো মিলালে জনমনে সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তা আসলে খালেদা জিয়া জীবিত আছেন কিনা সন্দেহ, আর জীবিত থাকলেও লন্ডনে আসলে কোনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। কারণ খালেদা জিয়ার এখন যে অবস্থা, এর কোনো চিকিৎসা নাই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, বা কষ্ট কমানো ছাড়া, বা যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় প্যালিয়েটিভ কেয়ার ছাড়া। মানে তার শেষ সময়টা যেন একটু কম কষ্টে কাটে, তার রিকভারি হবে, রোগ থেকে মুক্তি হবে, এটা আদৌ সম্ভব নয় প্যালিয়েটিভ কেয়ার। তো এই জায়গাটায় এবং দোয়া, সেখানে লন্ডনে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয় যে খালেদা জিয়াকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। কারণ এটা আমি বলতে পারি না, কারণ আমি মেডিকেল সায়েন্সে কোনোদিন পড়িনি, এলিমেন্টারি নলেজ আছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার, অতএব তিনি বলতে পারেন। এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি। দেখেন, তার বক্তব্য থেকে এটা ধারণা পাওয়া যায় যে নাটক, পলিটিক্যাল ফুটেজ খাওয়ার একটা বিষয়ে খালেদা জিয়াকে নিয়ে এই নোংরা রাজনীতি বিএনপি করছে। যে বিষয়টা এরকম যে ডাক্তার জুবাইদা রহমান এসেছেন, অসুস্থ খালেদা জিয়ার মাথার পাশে বসে আছেন, এই ছবি তুলবে, তারপরে জুবাইদা রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে। এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন, কেউ আসে নাই তা না। কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল যে ঠিক আছে, তারেক রহমান আসতে পারেন না, মানলাম তার সমস্যা আছে, জুবাইদা রহমান তো অলরেডি এসেছিলেন, তিনি কেন আসেন না? শাশুড়ির কাছে তিনি কেন আসেন না? বাংলাদেশের কালচার, দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে যে শাশুড়িকে দেখতে আসলো না কেন? কিছু করা যাক বা না যাক, অসুস্থ শাশুড়ির কাছে পুত্রবধূ বা আত্মীয় স্বজন দৌড়ে আসবে, এটা বাংলাদেশের কালচার। এটা ইউরোপ আমেরিকা না যে হসপিটালে আইসিইউতে বসে মরে থাক, তারপরে ডেড বডি কোথাও দান করে দিবে না। বাংলাদেশে তার নাতি নাতনিরা আসবে, তারেক রহমানের 2 মেয়ে এবং জুবাইদা রহমান, তারা বা কেন আসছে না? এই প্রশ্ন উত্তর কি দেবে? তো এই প্রশ্নটা ডিল করার জন্য জুবাইদা রহমানকে অযথা বাংলাদেশে টেনে এনেছে। কারণ
খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। জুবাইদা রহমান যখন এসে পৌঁছেছেন তার আগেই লন্ডন যাত্রা শুরু করার কথা। প্রথমে বলেছিল ডাক্তারদের পক্ষ থেকে যে বাংলাদেশ সময় শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে, কিন্তু জুবাইদা রহমান এসেছেন ফজরের অনেক পর। তাহলে কেন আসলেন? আর লন্ডনে তো যাচ্ছিলেন, সেখানে বিমানবন্দরের সামনে অপেক্ষা করলেই তো হতো। এটা কিন্তু মিলে না। এর মানে তাকে কৃত্রিমভাবে তার পলিটিক্যাল মোটিভ, দায়িত্বশীল পুত্রবধূ যেহেতু রাজনীতি করবেন, নইলে মানুষ কি বলবে, এজন্য অযথা ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। এটা জনমনের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, যেহেতু তার কোনো হোপ নাই, রিকভারি কোনো চান্স নেই, সেখানে লন্ডনে কেন নিয়ে যাওয়া হবে? ওই যে সন্তান মায়ের শেষ সময়ের কাছে ছিল, কারণ তারেক রহমান সারা জীবন খোটা খাবেন যদি বাংলাদেশে খালেদা জিয়া মারা যায় আর তারেক রহমান না আসতে পারেন। এখন লন্ডনে তারেক রহমানের পাশে বসে মারা গেলে তখন এই প্রশ্নটা আসবে না। তো এই জন্য তাকে টেনে হিসড়ে কষ্ট দিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পিনাকির অবজারভেশন। একটা সহজ প্রশ্ন, যাদের আমাদের কারো মেডিকেল ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, একটু আপনি এটার উত্তর দেন যে একজন আইসিইউতে থাকা রোগী, একদম কোনো মেডিসিন যার শরীরে রেসপন্স করছে না, তাকে আপনি এয়ার অ্যাম্বুলেন্সে নেবেন। এয়ার অ্যাম্বুলেন্স, ওটা আইসিইউ, অপারেশন থিয়েটার সব আছে, ঠিক আছে, কিন্তু বিমানটা তো আর এভারকেয়ার হসপিটালের আইসিইউর মধ্যে আসবে না। তাকে বের করে কিছুক্ষণের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া লাগবে। ওই সময়টার মধ্যেই তো কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আবার সেই লন্ডনে বিমানবন্দরে নেমে তারপর হসপিটাল পর্যন্ত যেতে হবে, এই সময়টাতেও তো কোনো অঘটন ঘটে যেতে পারে। এখন এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তো এখানে লন্ডনে নেওয়াটা এটা পলিটিক্যাল মোটিভ আছে বলে মনে করা হচ্ছে। জুবাইদা রহমানের আশাটাও পলিটিক্যাল মোটিভ বলে মনে হচ্ছে। খালেদা জিয়া একজন মৃত পথযাত্রী, অসুস্থ দেশনেত্রীকে নিয়ে বিএনপি এখন নোংরা রাজনীতি করছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং রুহকে মাফ করো ও শান্তি দাও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছে বলার মতো তার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটেনি। একজন নাজুক অবস্থার মধ্যেও পরিবার ও স্বজনরা জাগতিক শক্তি রহিত ও মহিষী নারীকে উড়িয়ে লন্ডনে নেয়ার দুরূহ এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার নেত্রীর আপনজনের অনুরোধে সাড়া দিয়ে কাতারের বাদশার কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, বিএনপি না। আয়োজন হয়েছিল, এবং ইউনূসের দিকে তাকিয়ে এটা দিচ্ছে, আয়োজন হয়েছিল বেগম জিয়া 5 ডিসেম্বর ভোরে সেই বিমানে দেশে ছাড়বেন। সবকিছু যখন প্রস্তুত, তখন বিএনপি বিস্ময়কর এক রাজনৈতিক নাটক শুরু করেছে। এর ফলে বেগম জিয়া লন্ডনে যাওয়া পুরো প্রক্রিয়া থমকে গেছে। পিছনে কারণ জানালে সকলে বিস্মিত হবেন। তারা এখন নতুন করে আরেকটি শোকাবহ অভ্যর্থনা নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। মৃত পদযাত্রী চেয়ারপারসন পুত্রবধূ জুবাইদা রহমান সকালে ঢাকায় পৌঁছাবেন, আগেই বলেছেন এটা নাকি। তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায়, যে ছবিতে দেশবাসী দেখবে মুমূর্ষু খালেদা জিয়ার শিয়রে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন। তার কেবলমাত্র এরূপ একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সকাল থেকে পিছিয়ে বিকেল পর্যন্ত করাতে পারে। এখন তো রবিবার আগে যাওয়া যাবে না, বিমানে নাকি ডিস্টার্ব। এখন কাতারের বিমানে ডিস্টার্ব, এটা আবার জামাতি ষড়যন্ত্র কিনা বিএনপির ছাত্রীগুলো সেই প্রচারণা চালাতে